মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা বাগনানের নাওপালায় অবাধে চলছে পুকুর ভরাট। 16 নম্বর জাতীয় সড়কের ধারে অবাধে পুকুর ভরাট হবেই হুমকি দিচ্ছে অভিযুক্ত হোটেল মালিক সঞ্জীব ঘোষ। রাজনৈতিক প্রভাবের নাম করে হুমকি, দাবি অভিযুক্তের ভাইয়ের। হোটেল মালিককে নোটিশ দেওয়া হবে জানালো জেলা রাজস্ব দফতর। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, অবাধে পুকুর ভরার কাজ চলছে। নাওপালায় অবাধে পুকুর ভরার কাজ, 16 নম্বর জাতীয় সড়কের ধারে পুকুর ভরাটের কাজ চলছে। একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল পুকুর ভরাট নিয়ে, সেই নির্দেশ উপেক্ষা করে বাগনানের নাওপাড়ায় অবাধে চলছে পুকুর ভরাটের কাজ। 16 নম্বর জাতীয় সড়কের ধারে এই পুকুর ভরাটের কাজ চলছে। পুকুর ভরাট হবে হুমকি দিচ্ছেন অভিযুক্ত হোটেল মালিক সঞ্জীব ঘোষ। রাজনৈতিক প্রভাবের নাম করে হুমকি দিচ্ছেন তিনি, দাবি করছে অভিযুক্তের ভাই। হোটেলের মালিককে নোটিশ দেওয়া হবে জানালো জেলা রাজস্ব দফতর। প্রতিক্রিয়া নারাজ অভিযুক্ত হোটেল মালিক। একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে বাগনানের নাওপাড়ায় অবাধে পুকুর ভরাটের কাজ। 16 নম্বর জাতীয় সড়কের ধারে অবাধে চলছে পুকুর ভরাটের কাজ। অভিযুক্তের ভাই তিনি কি বলেছেন শুনুন। কেউ আসলে হুমকি দিচ্ছে, এখান থেকে চলে যাও, আমার জায়গা, আমি যা করবো, বেশি কিছু বাড়াবাড়ি করলে মিথ্যে কেস দিয়ে দেবো। ও নিজে থেকে জোর জবরদস্তি মাটিটা ফেলছে। পুলিশকে বলে কোনো লাভ নেই না, অনেক রকম ব্যাপার আছে। আমি ফোন করে জানিয়েছিলাম থানায়, বললো দেখছি। তারপরে কোনো কিছুই হয়নি। পুকুর ভরাট হবে হুমকি দিচ্ছেন অভিযুক্ত হোটেল মালিক সঞ্জীব ঘোষ। তার ভাই তিনি কি বলেন সেই বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। এবার শোনাবো বিরোধীরা তারা কি বলছেন, শুনুন। 10 বছর ধরে উনি অনেক ন্যায়নীতির কথা বলেন, কিন্তু ওনার নিচের তলার নেতারা সেই সব ন্যায়নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা তাদের কাজ করে নেয়। এখন NH-16-এর ধারে জায়গা জমির বিশাল গুরুত্ব আছে। যে ভরাচ্ছে বা এ করছে সে তার ব্যবসায়িক বৃদ্ধি করার জন্য সে ঘটাচ্ছে। কিন্তু মজার ব্যাপার এটা হচ্ছে যে প্রশাসন সব জানে, পুলিশ প্রশাসন রাস্তার ধার দিয়ে রোজ যাচ্ছে আসছে, স্থানীয় যে প্রশাসন বিডিও বলুন এ বলুন তাদের কাছেও খবর আছে, কিন্তু তারা সকলে মিলেই মিলিতভাবে এই কাজটা করছে। এবং এর মধ্যে বড় মাথাদের হাত আছে, বড় মাথার আশীর্বাদ আছে, পুলিশ প্রশাসনের আশীর্বাদ আছে। তাই এরকম অরাজকতা চলেই যাবে। আর এটা নিয়ে মুখ্যমন্ত্রী কি বললো না বললো তাতে কিছু যায় আসে। আমরা 28 তারিখে এনকোয়ারির সময় যতটা দেখেছিলাম ততটাই মাটি আছে, তারপর থেকে ফার্দার কাজ আর হয়নি। আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি একটা করে, এবারে ওনাকে রিস্টোরেশনের জন্য একটা নোটিশ করা হবে, সেটা আমাদের বিএলআর স্যার করবেন। যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু উনি যোগাযোগ করা যায়নি। ওনাকে টাইম দেওয়া হবে 7 দিনে, উনি যদি রিস্টোরেশন করেন তো ভালো, নাহলে আইনানুগ যে ব্যবস্থা আছে এফআইআর করা হবে ওনার নামে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ যে কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না, তারপরেও কিভাবে প্রকাশ্যে পুকুর ভরাট হচ্ছে দেখুন। এইভাবেই নদীর যে পলি, সেই পলি মাটি নিয়ে আসা হচ্ছে এবং এই জায়গাতে এইভাবেই পুকুর ভরাট করা হচ্ছে। বারবার মুখ্যমন্ত্রী যেটা প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, তারপরেও বাগনান থানার কিছু দূরে এইভাবে প্রকাশ্যে পুকুর ভরাট হয় কিভাবে, এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে। ক্যামেরা আরাধ্যর সঙ্গে সুভাষিস মণ্ডলের রিপোর্ট, জি24 ঘন্টা, বাগনান নাওপালা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।